জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। অনেক সময় আমরা দেখে থাকি যে বাড়িতে বসে আছি বা শুয়ে আছি কিংবা কয়েকজন মিলে গল্প সল্প করছি, এমন সময় উপর থেকে একটা টিকটিকি এসে মাথায় গায়ে এসে পড়লো, কিংবা কখনো কখনো টিকটিকিটা গায়ের উপর দিয়ে চলে গেল। তো এই টিকটিকি পতন, এই টিকটিকি শরীরে যখন পতিত হয় অর্থাৎ গায়ে এসে পড়ে, তার ফলাফল কি, জ্যোতিষশাস্ত্র কি বলে, আজ এ নিয়ে পাঠ ও আলোচনা করব। টিকটিকি যদি মাথায় এসে পড়ে তাহলে রাজতুল্য সুখ পাওয়া যায়, সুখ লাভ হয়, অর্থাৎ টিকটিকি মাথায় পড়াটি কিন্তু একটি ভালো লক্ষণ। টিকটিকি যদি কানে এসে পড়ে তো বুঝতে হবে যে কোনো অলংকার লাভ হবে, এমন ইঙ্গিত দেয়। বুকের পাঁজরে বা চোখে এসে টিকটিকি পড়লে বন্ধুর সাথে সাক্ষাৎকার ঘটে। হয়তো বহু পুরনো দিনের বন্ধু, দীর্ঘদিন তার সাথে কোনো যোগাযোগ নেই, তার সাথে সাক্ষাৎ হয়নি, তো হঠাৎ তার সাথে হয়তো সাক্ষাৎ হলো বা সাক্ষাৎ হবে। তো টিকটিকি যদি বুকের পাঁজরে বা চোখে এসে পড়ে তাহলে বুঝতে হবে যে বন্ধুর সাথে সাক্ষাৎকার হবে। টিকটিকি যদি নাকে এসে পড়ে তাহলে এর দ্বারা বোঝায় যে কোনো সুগন্ধি বস্তু লাভ হবে। টিকটিকি মুখে পড়লে মিষ্ট দ্রব্য ভোজন হয়। টিকটিকি যদি কণ্ঠে গলায় এসে পড়ে এটি কিন্তু অতি শুভ লক্ষণ। এর দ্বারা বুঝতে হবে যে অর্থাগম হবে, কোনো না কোনো দিক থেকে আমার একটা ইনকামের সোর্স বা অর্থ উপার্জন হবে। বাম ও ডান বাহুতে টিকটিকি পড়লে মানসিক সুখ লাভ হয়, মানসিক আনন্দ লাভ হয়। হাতে বা করতলে টিকটিকি পড়াটিও একটি শুভ লক্ষণ। এর দ্বারা অর্থাগম হয়, অর্থাৎ হাতে বা করতলে যদি টিকটিকি পড়ে তো এর দ্বারা বুঝতে হবে যে অর্থাগম হবে। হৃদয় দেশে টিকটিকি পড়লে সোহাগ বৃদ্ধি পায়, সোহাগ লাভ হয়। পিঠে যদি টিকটিকি পড়ে, অনেক সময় শুয়ে আছি হঠাৎ উপর থেকে টিকটিকিটা পিঠে এসে পড়লো, এটিও একটি ভালো লক্ষণ, এতে ভূ সম্পত্তি লাভ হয়। কোমরে যদি টিকটিকি পড়ে এর দ্বারা বুঝতে হবে যে নতুন বস্ত্র লাভ হবে। কিন্তু গুহ্য দ্বারে টিকটিকি পড়া এটি একটি অশুভ লক্ষণ। এর দ্বারা কোনো বিপদ, রোগ জ্বালা ব্যাধি কিংবা মৃত্যু ভয় পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ গুহ্য দ্বারে টিকটিকি পড়া একটি অতি অশুভ লক্ষণ। তেমনি হাঁটুতে যদি টিকটিকি এসে পড়ে তাহলে বুঝতে হবে যে অর্থ ক্ষয় হবে, অর্থ নাশ হবে। টিকটিকি যদি উপর থেকে সামনের দিকে এসে পড়ে তবে যানবাহন লাভ হয়। টিকটিকি যদি পায়ের উপর পড়ে তো এটিও একটি শুভ লক্ষণ। এর দ্বারা বোঝায় যে টিকটিকি যদি পায়ে পড়ে তো দেশ ভ্রমণ হয়। কিন্তু টিকটিকি যদি পায়ের দিক থেকে উপর দিকে ওঠে, অর্থাৎ টিকটিকিটা ছুটে এলো দিয়ে পা হয়ে গায়ের উপর দিয়ে উঠে কাঁধের কাছে, মাথার কাছে হোক, যেখান থেকে হোক ঝাঁপিয়ে চলে গেল, এটি কিন্তু একটি অশুভ লক্ষণ। এটি নানান অমঙ্গল সূচনা করে। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে টিকটিকি পতনের বেশ কিছু ফলাফল রয়েছে। তো খারাপ সময়গুলো, যেগুলো খারাপ সময়, সেই সময় যদি আমরা ইষ্ট নাম জপ করে থাকি, গুরু মন্ত্র জপ করি, ভগবানের নাম জপ করে থাকি, তাহলে সেই অশুভ ফল থেকে কিছুটা হলেও আমরা মুক্তি লাভ করতে পারবো। একথা ঠিক যে ভাগ্যে যা আছে সেটাকে খণ্ডন করা যায় না, কিন্তু তবুও কিছুটা হলেও আমরা সেখান থেকে নিষ্কৃতি পাবো। ধরা যাক একটা মশা উড়ছে, তো সে এসে খালি হাতের অংশটাতে এসে মশা বসলে রক্ত খাবেই। কিন্তু যখন একটা কিছু পোশাক পরে আছি তখন তার উপর যদি বসে, তার উপর যদি হুল ফোটায়, তবুও সে কিন্তু ততটা সহজে রক্ত পান করতে পারবে না। তাহলে ওটা একটা প্রোটেকশনের কাজ করে। ঠিক তেমনি হবে আমাদের যে সময়গুলো অশুভ সময়, আমরা যদি সেই সময় ইষ্ট মন্ত্র জপ করি, গুরু মন্ত্র জপ করে থাকি, বিভিন্ন দেবদেবীর মন্ত্র জপ করে থাকি, তাহলে সেই অশুভ লক্ষণ বা অশুভ যে সমস্ত খারাপ ঘটনা ঘটতে চলতো সেগুলো থেকে আমরা কিছুটা হলেও মুক্তি লাভ করতে পারি। তবে শরীরে টিকটিকি পতনের ব্যাপারে তারাপীঠের একজন বিশিষ্ট সাধক আমাকে একটা কথা বলেছিলেন যে ভালো ফল হোক সে তো ভালো জিনিস, কিন্তু অশুভ ফলটাকে যাতে করে এড়াতে পারি, এই জন্য গায়ের উপর যদি টিকটিকি পড়ে বা গায়ের উপর দিয়ে টিকটিকিটা চলে যায় তাহলে তারপর গায়ে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া ভালো। আর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা এবং বাড়িতে তুলসী মঞ্চে গিয়ে প্রণাম করা, শুধু প্রণাম করা, এতেই ওই অশুভ লক্ষণগুলো কিন্তু কেটে যায়। ভালো ফল যেটা আসছে সেটা আসুক, সেটা ভালো কথা, কিন্তু যাতে করে অশুভ ফলটা আমাকে কোনো রকম প্রভাবিত করতে না পারে, তার জন্য তিনি আমাকে এই নিদান দিয়েছিলেন। আজ এই পর্যন্তই। নমস্কার।